দূর থেকে এক মিষ্টি গানের আওয়াজ ভেসে আসছিল। কি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি। এবং আমি মন্ত্রমুগ্ধের মতো ওই গানের আওয়াজের দিকে যেতে লাগলাম। আপনাকে দেখে তো এখানের মনে হয় না। কোথায় যাবেন এখানে? অভি আমার ছোটবেলার বন্ধু। অনেক দিন পর ওর চিঠি পেলাম। চিঠিতে লেখা ছিল ওদের গ্রামের মনসা পূজার কথা। এইবার নাকি অনেক বড় করে হবে। তাই আমি যেন 2 দিন আগে থেকে চলে যাই ওদের বাড়িতে। সেই মতো আমি অফিস ছুটি নিলাম 5 দিনের জন্য। তাই অফিসের কাজ সেরে বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্যে। এবং বাসে করে এসে নামলাম কাকদ্বীপ বাস স্ট্যান্ডে। অনেকক্ষণ বাস জার্নি করার ফলে খুব ক্লান্ত লাগছিল। তাই ভাবলাম 1 কাপ চা হলে খুব ভালো হতো। কিছুটা এগিয়ে যেতেই সামনে দেখলাম একটা চায়ের দোকান। চায়ের দোকানে গিয়ে দেখলাম 2জন ব্যক্তি বসে গল্প করছেন। আমি দোকানদারকে 1 কাপ চা আর একটি বিস্কিট দিতে বললাম। ওদের মধ্যে থাকা এক মধ্যবয়স্ক লোক আমাকে জিজ্ঞাসা করলেন, বাবু মনে হয় এলাকায় নতুন, তা এত বৃষ্টিতে কোথায় যাওয়া হবে? আমি বললাম, আজ্ঞে কাকু, আমার বন্ধুর বাড়ি, ওদের পাড়াতে পুজো রয়েছে। উনি বললেন, তা কিসে যাবে বাবা? বৃষ্টির জন্য তো সব গাড়ি বন্ধ। নাকি তোমার বন্ধু আনতে আসবে? আমি বললাম, আগে না। কাকু বললেন, তাহলে এখন উপায়? আমি অবাক হয়ে বললাম, তাহলে আমাকে এতটা পথ হেঁটে যেতে হবে? আজ্ঞে বাবা, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। পাশে থাকা এক দাদু আমাকে বললেন, তবে বাবা, তোমায় একটা কথা বলে রাখি। আমি বললাম, হ্যাঁ দাদু, বলুন। বাবা, তুমি যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, তুমি অনেক কাল্পনিক বস্তুর সাথে সম্মুখীন হবে। ওই সব জিনিসে ধ্যান না দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। দাদু আমাকে বলার পর আমি দেখলাম দাদু কাকুকে কি কানে কানে আস্তে আস্তে বলছিল। তারপর আমি বলি, ঠিক আছে দাদু, আপনার কথা আমার মনে থাকবে। এখন আমি আসি তাহলে, না হলে অনেক রাত হয়ে যাচ্ছে, অনেকটা পথ আমাকে হেঁটে যেতে হবে। এবং এই বলে আমি দোকান থেকে বেরিয়ে যাই। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সাথে একটি টর্চ লাইটও নেই। ভয়েতে গা ছমছম করছিল আমার। এবং কিছুটা পথ যাওয়ার পর আমি শুনতে পেলাম দূর থেকে এক মিষ্টি গানের আওয়াজ ভেসে আসছিল। আসেনি তো বুঝিয়া জীবনে এবং আমি মন্ত্রমুগ্ধের মতো ওই গানের আওয়াজের দিকে যেতে লাগলাম। ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো তার বুঝিয়া গলার সুর এতটাই মিষ্টি যে আমি দাঁড়িয়ে জীবনে সম্মোহিতের মতো শুনতে লাগলাম তার গান। এই চাঁদের তিথিরে বরণ করি, এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনিরাত, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। এবং গান শেষ হওয়ায় আমি আমার জ্ঞান ফিরে পেলাম এবং জিজ্ঞাসা করলাম, আচ্ছা, শুনছেন? শুনছেন? আপনার নামটা কি? হুম, আমার বলছেন? আগে আমার নাম নীলা।
তার গানের সুরের সাথে সাথে তাকে দেখতে এতটাই সুন্দর ছিল যে আমি তার কাছে যেতে লাগলাম। আচ্ছা, এই গ্রামেই থাকেন বুঝি? হ্যাঁ, এখানেই। আপনাকে দেখে তো এখানের মনে হয় না। কোথায় যাবেন এখানে? আগে চণ্ডীপুর, বন্ধুর বাড়ি যাচ্ছি। ও, তা এত রাত্রে ভয় করছে না বুঝি? একা একা? ভয় করবে কেন? না না, আসলে এত রাত্রে সবাই ভয় পায় তো, তাই আর কি। এখানে ভয় পাওয়ার আদৌ কিছু আছে বুঝি? আছে বই কি। এই বলে মেয়েটি তার আসল রূপে আসে। আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলাম ভয়ে, এবং মনে মনে ভাবতে লাগলাম, যার গলার সুর এত সুন্দর, যাকে দেখতে এত সুন্দর, সে কি করে এটা হতে পারে? ব্যাস, তারপর কি ঘটেছিল আমার আর খেয়াল নেই। পরের দিন ঘুম ভাঙলো এক কাঠুরের ডাকে। বাবু, আপনি কোত্থেকে আসছেন? সারা রাত কি এখানেই ঘুমিয়েছিলেন বুঝি? আমি ভয় পেয়ে বললাম, আগে আগে আমি কোথায় আছি? আমি কি বেঁচে রয়েছি? আর বেঁচে থাকলেও বা আমি কোথায় রয়েছি আমি জানি না। বাবু, আপনি ঠিকই আছেন। এবং তারপর আমি তাকে কালকের রাতের ঘটনা সব খুলে বলি। ব্যাস, তারপর আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি, এবং তারপর আমাকে লোকটি বলতে শুরু করলো, ও, এই ব্যাপার হয়েছে তাহলে বাবু। তাহলে আপনাকে বলি শুনুন, আসলে উনি হলেন নীলা দিদিমণি। খুব ভালো মেয়ে ছিল গো বাবু, ছোটবেলা থেকেই খুব ভালো গান করতো। আসলে বাবু, উনি একটা ছেলেকে ভালোবাসতেন। সেই ছেলেটা ওকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রতারণা করে, এবং সেই ছেলেটা এবং তার নতুন প্রেমিকা দুজনে মিলে আমাদের দিদিমণিকে খুন করে গো বাবু। তাই তার আত্মা আজও মধ্যে শান্তি পায়নি বাবু। তারা লোকেরা তো বলে তার আত্মা নাকি এখনো রাতে করে গান করে।